হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন ওয়াহিদ অর্ণব, লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগত। বর্তমান সময়ে ভারতের ভিসা নিয়ে সবথেকে বেশি প্রশ্ন যেটি আমি পাই, ভাই অ্যাপয়েন্টমেন্ট কিভাবে পাবো বা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার কি কি প্রসেস আছে বা কিভাবে সহজে ভিসা পাবো। আবার অনেকে আমাকে মেসেজ করে, ভাই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, জমা দিয়েছি, কিন্তু ভিসার ডিসিশন দিচ্ছে না বা ভিসা রিজেক্ট করেছে। তো এই ভিসা সংক্রান্ত জটিলতা থেকে কিভাবে আপনারা মুক্তি পেতে পারেন, অথবা আপনারা কিভাবে খুব সহজে দ্রুত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন, সে ব্যাপারে আজকে আলোচনা করব। পুরো ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আরেকটি কথা বলতে চাই, ভিসা সংক্রান্ত যদি কেউ কোনো জটিলতায় পড়ে থাকেন, কারণ আমাকে অনেকে অনেক ধরনের মেসেজ করে যে ভাই কোনোভাবেই ইন্ডিয়া যেতে পারছি না, ট্রিটমেন্টের জন্য যাওয়াটা খুব প্রয়োজন, অথবা অ্যাম্বাসি ফেস করার জন্য যাওয়াটা খুব প্রয়োজন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা এই জটিলতা থেকে বের হওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা আমাকে ফেসবুকে নক করবেন। আমি আপনাদের একদম ইজি সলিউশন দিয়ে দিব কিভাবে আপনারা এই জটিলতা থেকে বেরোতে পারবেন, অথবা দ্রুত সময় ভিসা অথবা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দিয়ে দিব। আর এখান থেকে অবশ্যই আপনারা আমাকে নক দিলে আমি সবাইকে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বর্তমান সময়ে সবাই যেভাবে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে, আপনিও ঠিক সেভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইন্ডিয়া যেতে পারবেন, ভিসা পেয়ে যাবেন। সেটির দুইটা ওয়ে আছে। একটি ওয়ে হলো, আপনি, আমার কাছে যেটি সহজ মনে হয়, এটি হলো আপনি খুব সহজে একদম প্রপার ওয়েতে ভিসা অ্যাপ্লিকেশন করবেন। ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্টস আছে, কিছু ক্রাইটেরিয়া আছে, ওগুলো মেনটেন করবে, কিছু সিক্রেট টিপস আছে, সেগুলো আমার কাছ থেকে জেনে নেবেন যদি আপনারা না জেনে থাকেন। অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ক্ষেত্রে দুটি উপায় আছে। একটি উপায় হলো, আপনারা প্রতিদিন বিকেলে একটি নির্দিষ্ট সময়ে 4টার পর থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত একটি নির্দিষ্ট সময় তারা স্লট ওপেন করে কয়েক সেকেন্ডের জন্য, আপনারা সেখান থেকে স্লট নিতে পারবেন। যদি আপনারা বিকেল 4টার পর থেকে 7টা পর্যন্ত অনলাইনে থাকেন, সেক্ষেত্রে যে কোনো একটি সময়, ওদের নির্দিষ্ট কোনো সময় নেই, এক এক দিন এক এক টাইমে তারা স্লট ওপেন করে, কিন্তু 4টা থেকে 7টা পর্যন্ত স্লটটা ওপেন করা হয়। এর মাঝে কয়েক সেকেন্ডের জন্য যে কোনো সময় স্লট ওপেন করা হবে। সেই সময় আপনারা সব প্রস্তুতি নিয়ে সেভাবে স্লট নিতে পারবেন। এটি যদিও একটু ডিফিকাল্ট, কিন্তু এখান থেকে অনেকে স্লট পাচ্ছে। সেকেন্ড যে ওয়ে আছে, সেই ওয়েটি বলার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর বিষয় সংক্রান্ত কোনো জটিলতায় বললে অবশ্যই আমাকে কমেন্ট করে অথবা আমাকে ফেসবুকে নক দিয়ে জানাবেন। আমি আপনাদের প্রপার ওয়েতে হেল্প করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় যেই পদ্ধতিটি আছে, সেটি হলো আপনারা একদম প্রপার ওয়েতে ভিসা অ্যাপ্লিকেশন করবেন, যা যা রিকোয়ারমেন্টস আছে ফুলফিল করবেন, যা যা সিক্রেট টিপস আছে সেগুলো যদি জেনে থাকেন সেগুলো ফলো করবেন। আর যদি না জেনে থাকেন অবশ্যই আমাকে ফেসবুকে নক দিবেন, আমি বলে দিব। সেই ট্রিক্স অনুযায়ী আপনারা ফলো করে ভিসা অ্যাপ্লিকেশন করবেন। তারপরে যে উদ্দেশ্যে আপনারা ভারত ভ্রমণ করতে চান, মেডিকেল বিষয় হোক, ডাবল এন্ট্রি ভিসা হোক, অথবা এন্ট্রি ভিসা হোক, সেই সংক্রান্ত ডকুমেন্টস আপনি অ্যাটাচ করবেন। অ্যাটাচ করে আপনি ফাইলটি সুন্দরভাবে রেডি করবেন, স্টেপ বাই স্টেপ রেডি করে আপনারা হাই কমিশনে জমা করবেন। হাই কমিশনে জমা করার পরে সেখান থেকে হয়তোবা বলে দিবে আপনাদের 2 থেকে 5 দিনের মধ্যে কল আসবে। অনেকের 2 থেকে 5 দিনের মধ্যে আসে না, অনেকের একটু দেরি হয় কল আসতে। সমস্যা নেই, তারপরও আপনি অপেক্ষা করবেন কল না আসা পর্যন্ত। আর যদি দেখেন যে বেশি দিন হয়ে যেতেছে, 10 দিন, 12 দিন, 15 দিন হয়ে যেতেছে, সেক্ষেত্রে আবার আপনারা ফাইল রেডি করে জমা করবেন। একবার স্যার, 2বার বা 3বারও আপনারা জমা করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা জমা করার পরে অবশ্যই আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে কল পেয়ে যাবেন। আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কিছু ট্রিক্স আছে, সেগুলো আমাকে মেসেঞ্জারে নক দিয়ে জিজ্ঞেস করবেন অথবা কমেন্ট করে জিজ্ঞেস করবেন, আমি সবাইকে রিপ্লাই দিয়ে দিব ইনশাল্লাহ। সেগুলো আমি বলে দিব, সেই ওয়েতে আপনারা আগাবেন। অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন, পাসপোর্ট জমা করতে পারবেন, আর ভিসাও পেয়ে যাবেন। এর মাঝামাঝি সময় কিছু আপনাদের কাজ আছে, সেই কাজগুলো বলতে গেলে আমার ভিডিওটি অনেক লং হয়ে যাবে, সেজন্য অবশ্যই আমাকে আপনারা ফেসবুকে নক করবেন, আমি সবাইকে একদম ডিটেলসে বলে দিব। আর কারো যদি নাম্বার প্রয়োজন হয়, আমাকে ফেসবুকে নক করলে আমি নাম্বারও শেয়ার করি, সমস্যা নেই। পার্সোনাল নাম্বার যেটি, সেটি শেয়ার করে দিই আমি। কারো যদি ভিসা জটিলতা নিয়ে কোনো প্রশ্ন থাকে, অথবা কেউ ভিসা রিজেক্ট হচ্ছে, বারবার ভিসা পাচ্ছে না, সেগুলো নিয়ে যদি কারো কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে অথবা ফেসবুকে নক দিয়ে জানাবেন, আমি সবাইকে বলে দেবো। আর অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য ইজি যে ট্রিক্সগুলো আছে বা যেই ওয়ে ফলো করলে আপনারা খুব দ্রুত সময় অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন, বা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট খুব তাড়াতাড়ি বা খুব হ্যাসেল ফ্রি অ্যাপয়েন্টমেন্ট পাবেন, সেই ব্যাপারগুলো আমি সবাইকে বলে দেবো। আর হ্যাঁ, এটি অবশ্যই সবাই খেয়াল করবেন, আপনাদের কাছ থেকে অনেক দালাল 5,000, 10,000, 20,000 টাকা নিচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দিবে বলে। আপনারা এটা থেকে বিরত থাকবেন, অবশ্যই কাউকে কোনো প্রকার টাকা দিবেন না। এই যে নর্মাল প্রসেসটা, এটা
একদম ইজি প্রসেস। আরও কিছু ইজি প্রসেস আছে, সেগুলো আমি আপনাকে বলে দিব, সেটা আপনি নিজেই করতে পারবেন। আপনার কোনো দালাল বা কাউকে ধরতে হবে না, সেই ওয়েটা আপনি নিজে ফলো করতে পারবেন। কিছু ভিসা অ্যাপ্লিকেশনে কিছু জটিলতা আছে, এগুলো যদি আপনি বুঝে থাকেন তাহলে নিজেই সব প্রসেস করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু কোনো দালালকে 5,000, 10,000 বা 20,000, 30,000 টাকার বিনিময়ে এগুলো অ্যাপয়েন্টমেন্ট বা স্লট এগুলো নিবেন না। কারণ এই যে 20,000 টাকার বিনিময়ে আপনি যে স্লট নিতেছেন, এটা তো আপনি নিজেই নিতে পারবেন, তাহলে দালালকে কেন এত টাকা দিবেন আপনি? তো ভারতের ভিসা সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা আমাকে ফেসবুকে নক করবেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে সাথে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।